আমি মুরগির রোস্টটা রান্না করব, তো ভাবলাম একটু মুরগির রোস্টটা দেখাই। আমি একটু অন্য ধরনের করি, একটু পেঁয়াজটা বেশি করে দেই, তারপরে রান্না করি। আর আমি অনেক অসুস্থ, তাই ভিডিও করতে পারি না। আপনাদের ভাইও অনেক অসুস্থ, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ভিডিও করতে পারি না। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে, মুরগির রোস্ট করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি মুরগির রোস্ট করব একটু অন্যভাবে। এক একজন এক এক রকম করে, কিন্তু আমি সবসময় এমন করি, কারণ পেঁয়াজটা একটু বেশি করে দিই। পেঁয়াজটাকে পুরো লাল করে তারপরে করি। দেখেন কতগুলো পেঁয়াজ, 1 থেকে 1.5 কেজি পেঁয়াজ এটুক হয়ে গিয়েছে। তো এখানে আমি সব কিছু দেব। এটা হলো আদা রসুন পেস্ট, একসঙ্গে করে নিয়েছি আমি। 2টা মুরগি রোস্ট করব, ওই পরিমাণ মতো দিয়ে দেব, বেশি দিলে আবার আদার গন্ধ করে। এখানে যত রোস্টের যত মশলা লাগে তা সব দিয়ে আমি মেখে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছি। আমি সাথে একটু লাল মরিচের ফাঁকিটা দিয়েছি, কারণ লালটা ভালো লাগে, একটু লাল হবে তার জন্য। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, গন্ধটা যাতে চলে যায়, তারপরে আমি মুরগিটা দেব। মশলাটা হয়ে গিয়েছে ভালো করে কষানো, এখন আমি মুরগি দিয়ে দেব। মুরগির গর্দানগুলো নিয়ে নিয়েছি। গর্দানের রোস্ট খেতেও অনেক ভালো লাগে। জানি না কে কে খেয়েছেন, কমেন্টে জানাবেন। যদি কেউ আমার মতো এমন মুরগির সাথে মুরগির রোস্ট করেন গর্দানগুলো, কারণ গর্দানটা খেতে ভালো লাগে, তাই আমি গর্দানগুলো দিয়ে দিই। না হয়তো আমাদের ঘরে খাওয়া হয় না, এটার জন্য একসঙ্গে দিয়ে দিই। এখন আমি কষিয়ে নেব এগুলো ভালো করে। দেখেছেন একটু লাল মরিচটা দেওয়াতে একটু লাল লাল ভাব এসেছে। এখানে তো হলুদের ফাঁকি দেব না, তাই একটু কষিয়ে নিই। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার সাথে। আর প্রায় হয়ে গিয়েছে রোস্ট আমার। দেখুন কালারটা এত সুন্দর এসেছে বলার বাইরে। তো সবাই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে কমেন্ট না করলে আমি কিভাবে আপনাকে চিনবো, জানবো? ভাই, আমি অসুস্থ আছি, আপনার জন্য, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, যাতে আমরা একটু সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। এই ঈদে জানেনই তো, অসুস্থ থাকা অনেক কষ্ট। এই অসুস্থ সময় কেউ পাশে নাই, সবাই সবার মতো, কারণ সবার বাড়িতে তো ঈদ, তাই নিজেই নিজের মতো থাকতে হইতেছে, কাজ করতে হইতেছে। এর মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। যাক, হয়ে গিয়েছে। দেখুন তেল কিভাবে বের হয়েছে। সরি, মোবাইলটা গোলা হয়ে গেছে। দেখুন তেল বের হয়েছে, আমার রোস্টটা পুরো হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেব, যেহেতু হয়ে গেছে। ফাইনালি এটা খেতে অনেক মজা হয়, না খেলে বিশ্বাস করবেন না, তাই আমাকে কমেন্ট করতে হবে। খেতে হলে কমেন্ট করবেন, একটু লাইক করবেন, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমি অসুস্থ মানুষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।